আপনারা জানেন আমাদের এই দেশে আরেক উম্মত যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছাড়া আরো উম্মত আছে, জানেন তো? আপনার ধারণা আছে কিনা? হ্যাঁ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তাকে কাদিয়ানি জামাত কি মনে করে? নবী মনে করে। আমাদের নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, কিন্তু তার 1200 বছর বা একটু বেশির পর হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের মিথ্যা দাবি করেছে এবং কিছু লোক তাকে নবী হিসেবে মেনে নিয়েছে, তারা মির্জা গোলাম আহমদের উম্মত। এই যে নতুন আরেক উম্মত বের হলো, এই উম্মতের কোরআনের সাথে কোনো কি নেই, সম্পর্ক নেই। কোরআনের নাম নিচ্ছে, কোরআন প্রচার করছে, কোরআনের অনুবাদ করে প্রচার করছে। এই কিছুদিন আগে, কয়েক মাস আগে ইয়েতে জাদুঘরে তারা কোরআন প্রদর্শনী করেছে তারা। কারণ বুঝেন না, এটা তো কি বলে এটাকে, সমান অধিকার। বুঝতে পেরেছেন? সমান অধিকার তারা সেমিনার করতে চায়, কে মানা করবে? এটা একটা চিন্তার সমান অধিকার। এই যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আরেক বৈশিষ্ট্য হলো তার শিখানো কোনো মৌলনীতি, শিখানো কোনো বিধান, তার শিখানো, তার দেওয়া কোনো পরিভাষা, এটার মধ্যে কোনো অস্পষ্টতা নেই। যে ওই শব্দের মারপ্যাচ দিয়ে, শব্দের অস্পষ্টতা দিয়ে, পরিভাষার অস্পষ্টতা দিয়ে মানুষকে কেউ ধোঁকা দিবে, প্রতারণা করবে, এই সুযোগ নেই। সব আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোনো ধরনের বক্রতা, কোনো ধরনের অস্পষ্টতা, কোনো ধরনের কোনো খোঁজ ত্রুটি এখানে খুঁজে পাবে না এই সিরতের মধ্যে, এই শরীয়তের মধ্যে, আল্লাহর অবতীর্ণ করা এই কোরআনের মধ্যে। তো সমান অধিকার, এটা একটা পরিভাষা, এটা কোরআনের পরিভাষা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এবং সুন্নতের পরিভাষা না। এই জন্য এটার মধ্যে অনেক অস্পষ্টতা। সমান অধিকারের ব্যাখ্যা করেন আপনি বসে বসে, এক একজন এক এক ব্যাখ্যা করবে। কাকে বলে সমান অধিকার? একটা পরিভাষা আপনি দিচ্ছেন, তাহলে এটার সঠিক ব্যাখ্যাও তো দিতে হবে, সঠিক মর্ম দিতে হবে। সমান অধিকার আপনি বলবেন প্রত্যেকে তার মতাদর্শ, তার মতবাদ, তার চিন্তা চেতনা, ওটা আপনার ইয়ে করার, তবলিগ করার, প্রচার প্রসার করার অধিকার রাখে।